সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং এই সাথে অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সকলের জন্য জানাচ্ছি শুভকামনা ইউরেনিয়ামের পক্ষ থেকে এবং হিরো ফিজিক্সের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অবশ্যই জানাই এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে অথবা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে তোমরা সবসময় ফিজিক্সে একটা জিনিস চিন্তা করো, সেটি হচ্ছে কিভাবে আমরা শর্টকাটে একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে পারি। বাচ্চারা তোমাদের জানাই রাখি যে ফিজিক্স এমন একটি সাবজেক্ট এখানে মেমোরাইজেশনের কোনো সুযোগ নেই এবং একই সাথে তোমাদের এটাও বলে রাখি যে শর্টকাট প্রসেস বলে কোনো প্রসেস ফিজিক্সে নেই। আমরা প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম বেসিক্যালি কনসেপ্টগুলো এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার করব, আর কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে যে কোনো ভাবেই আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম শেষ করতে পারবো। এবং তোমাদের বলে দেই যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হলে প্রত্যেকটা ম্যাথের সব শেষের যে লাইনটা থাকে সেটি মূলত একটা ম্যাথের শর্টকাট ফর্ম। চলো আমরা আজকে একটু দেখি কিভাবে একটি ম্যাথমেটিক্যাল টার্মকে সলভ করা যায় এবং শর্টকাট ফর্মগুলো কিভাবে আসে আমরা খুব সহজে বুঝতে পারবো। বাচ্চারা তোমরা একটি ম্যাথ সবসময় দেখে থাকো, একটি গুলি কাঠের গুড়ির মধ্যে প্রবেশের পর কতখানি প্রবেশের পর এখানে আমরা লিখে রাখলাম 4 সেন্টিমিটার প্রবেশের পর এটির বেগ অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 1/2 গুণ হয়ে যায়। তাহলে এটি আর কত দূর প্রবেশ করবে? বাচ্চারা এই ম্যাথমেটিক্যাল টার্মটিকে তোমরা যখন সলভ করতে চাও তোমরা কিন্তু এই ম্যাথমেটিক্যাল টার্মটা সলভ করার জন্য অনেকগুলো কৌশল বিভিন্ন গাইডে দেখো। সমাধানটা কি? আমরা জানি s d নিচে n² - 1। এখানে ডিটা কোনটা? এই ডিটা হইতেছে d 4 সেন্টিমিটার 0.04 মিটার। এখন এখানে n টি কি? n টা হইতেছে যদি আমাদেরকে বলা হয় 1/n গুণ কমে যাওয়া, তাহলে 1/n গুণ কমে যাওয়া মানে 1/2 গুণ কমে যাওয়া, তাহলে n এর জায়গায় কে বসছে 2, সুতরাং আমরা লিখতে পারি n/2। আমরা যদি মানটা বসাই দেই উপরে 0.04 আর এখানে 4 - 1 তার মানে 0.04 ভাগ 3 এত মিটার। आंसर যেটা আসবে ক্যালকুলেশন করলে সেটি পাওয়া যাবে। এখন বাচ্চারা এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ম্যাথমেটিক্যাল টার্ম কি আমরা এইভাবে সলভ করব? না, আমরা এইভাবে শিখব না। আমরা ফিজিক্স শিখতে চাই, আমরা জানতে চাই, খুব ভালো করে ফিজিক্সটা বুঝতে চাই এবং বুঝতে চাইলে অবশ্যই তোমাকে বেসিকটা স্ট্রং করতে হবে। চলো আমরা একটু প্রকাশ্যে দেখি। বাচ্চারা আমরা একটা কাঠের গুড়ি এঁকে নিই। প্রথমে ধরে নিলাম এটি হচ্ছে আমাদের সেই কাঠের গুড়ি। এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে একটি বুলেট দিলাম, এখন এই বুলেটটি কি করবে? এই বুলেটটি ঠিক এখান থেকে যাওয়ার সময় বুলেটটি যে বেগে যাচ্ছে সে বেগটি হচ্ছে v0। এখন বুলেটটি এই জায়গাতে ঠিক প্রবেশ করার সময় আদিবেগটি কিন্তু v0 ছিল। এখন এখান থেকে এটি যখন আরেকটু ভিতরে প্রবেশ করবে অর্থাৎ ঠিক এই থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা s1, ঠিক এই ডিসটেন্সের প্রথম অবস্থায় এই জায়গাতে গিয়ে অর্ধেক বেগ হয়ে যায়। আমরা এই জায়গাতে v0/2 দেখেছি, আমরা v0/2 দিয়ে শিখব না, আমরা শিখব v0/n দিয়ে, যাতে করে যে কোনো ম্যাথমেটিক্যাল বেসিক্যালি আমরা খুব স্ট্রংলি সলভ করতে পারি। বাচ্চারা তাহলে একটি গুলি v0 বেগে গিয়ে v0 বেগে প্রবেশ করে s1 দূরত্ব অতিক্রম করে v0/n বেগ প্রাপ্ত হলো। এখন এই গুলিটি যদি দ্বিতীয় অবস্থায় আরেকটি দূরত্ব দেই s2, এখানে তাহলে কত দূর প্রবেশ করবে? আমাকে জিজ্ঞেস করছে s2 = what। খুব সহজেই এটি বের করা যায়। বাচ্চারা প্রথম অবস্থা কি করব? এই অবস্থাটিকে আমরা বলবো প্রথম অবস্থা। আবার আরেকটি কথা হচ্ছে ঠিক এই জায়গায় অবস্থাটি এটিকে আমরা বলবো দ্বিতীয় অবস্থা। তাহলে আমরা প্রথম অবস্থার কাজটি আগে করব। প্রথম অবস্থায় কি হবে? প্রথম অবস্থায় আমি যখন ম্যাথমেটিক্যাল টার্মটি সলভ করতে যাব গুলিটি প্রবেশ করছে v0 বেগ নিয়ে, তাহলে এই গুলিটির শেষ বেগ প্রথম অবস্থার জন্য কত হচ্ছে? v = v0/n। প্রথম অবস্থায় আদিবেগ কত? আদিবেগ v0 = v0। তার মানে কি হচ্ছে আমরা এই জায়গাতে গুলিটি যেহেতু প্রবেশ করছে কাঠের মধ্যে প্রবেশ করবার সময় বেগ কিন্তু বাড়ে না, বেগ কমে যায়, আর বেগ যখন কমে যায় তখন কিন্তু সেটি ত্বরণ প্রাপ্ত হয় না, মন্দন প্রাপ্ত হয়। তাহলে বাচ্চারা এটার জন্য কি করব? আমরা লিখব আমরা জানি তাহলে কি লিখব? v² = v0² - 2a/s1, অর্থাৎ এই s1 দূরত্বের জন্য সমীকরণটা আমরা এটা লিখলাম। কি করতে পারি এখন একটু চিন্তা করে দেখো। আমরা দেখলাম গুলিটি প্রবেশ করলো
ভি নট বেগে ঠিক এখানে প্রবেশ করার পর বেগ হয়ে গেল ভি নট বাই এন গুণ। যদি অর্ধেক হইতো তাহলে কি বলতাম ভি নট বাই 2, যদি 3/1 হইতো তাহলে লিখতাম ভি নট বাই 3, যদি 4/1 হইতো তাহলে লিখতাম ভি নট বাই 4, অ্যাজ ইউ উইশ। এখন অঙ্কে যেটা দেওয়া থাকবে আর কি, এবার ভি জায়গায় আমরা লিখবো ভি নট বাই এন, এর উপর দেবো স্কয়ার, তাহলে হচ্ছে ভি নট স্কয়ার মাইনাস 2as1। কি করা যায়, আমরা লিখলাম ভি নট স্কয়ার, নিচে লিখলাম এন স্কয়ার, সমান দিলাম, তাহলে ভি নট স্কয়ার মাইনাস 2as1। পোলাপাইন, তোমাদের জন্য একটা কথা হচ্ছে, এই জায়গা থেকে ত্বরণ বা মন্দন কতটুকু প্রাপ্ত হলো সেটি আমরা লিখবো। এখানে মাইনাস দিবার কারণটি কি বলতো, মাইনাস দিবার কারণটি হচ্ছে এটি মন্দন প্রাপ্ত হয়েছে। তাহলে কি করা যায়, আমরা এটিকে পার করে দেই, এটিকে এই পাশে নিয়ে আসি, তাহলে 2as1 ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই কত এন স্কয়ার। আমরা একটু লসাগু করে দেই, মান আসছে এন স্কয়ার, তাহলে কি হবে এন স্কয়ার ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার। এখানে কি থাকছে 2as1। বাচ্চারা এখান থেকে আরো একটু কাজ করা যায়, তাহলে কি করতে পারি আমরা, আমরা ঠিক এই লাইনটা থেকে আমরা চলে যাব এই লাইনে। কি করতে হবে 2as1, তার মানে এখান থেকে আমরা এটা বের করে নিই। এটা যদি বের করতে চাই আমি কমন নিলাম, এখান থেকে ভি নট স্কয়ার কমন নিলাম, তার মানে এন স্কয়ার মাইনাস 1 থাকলো। তারপরে কি করতে পারি, আমরা ভাগ দিয়ে দেব এন স্কয়ার দিয়ে, তার মানে আমার এখানে কতটুকু মন্দন প্রাপ্ত হয়েছে সেটা বের করলাম। কোন অবস্থার ক্ষেত্রে, ঠিক এই প্রথম অবস্থার ক্ষেত্রে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত প্রথম অবস্থা। এবার যদি আমি দ্বিতীয় অবস্থায় চলে যাই, তা দ্বিতীয় অবস্থা কি হলো বলতো, দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে এই যে এখান থেকে বেগ প্রাপ্ত হয়েছে, আবার সর্বশেষ বেগ হচ্ছে এইটি, গুলি আর প্রবেশ করছে না। ঠিক এই যে নট কিন্তু আর শুধু ভি নট নাই, এখানে ভি নটটা হচ্ছে ভি নট বাই কত এন স্কয়ার, কারণ দ্বিতীয় অবস্থার প্রথম অবস্থার শেষ বেগ দ্বিতীয় অবস্থার আদি বেগ হিসেবে এখানে রূপান্তর হয়েছে। তার মানে মাইনাস দিলাম 2as2, তাহলে কি করা যায় 0 দিলাম, ভি নট স্কয়ার বাই এন স্কয়ার দিলাম, মাইনাস 2as2 দিলাম। আমরা একটু ক্যালকুলেশন করব, 2s2 টাকে পার করে দিলাম, 2as2 উপরে ভি নট স্কয়ার নিচে এন স্কয়ার। একটা কাজ করতে পারি আমরা, একটু দেখো তো, আমরা যদি এখানে a এর মানটা বসাইতে পারি, তাহলে a এর মানটা বসালে কত হবে 2, a সমান কত দিতে পারি, এর মানটা হচ্ছে আমরা এখানে বের করে নিয়েছি, উপরে ভি নট স্কয়ার, তারপরে কি হবে এন স্কয়ার মাইনাস 1, তারপরে কি আসছে নিচে এন স্কয়ার ইনটু কত দেব s2, আর ভি নট স্কয়ার এখানে আসবে ভি নট স্কয়ার, তারপরে কি আসছে এখানে দেখো তো একটু ভালো করে, আমরা এখানে দেব এন স্কয়ার। বাচ্চারা এই জায়গাতে একটা ছিল s1, তার মানে এই জায়গাতে আমরা একটা জিনিস মিসিং করেছিলাম 2as1, এই জায়গা থেকে ইনটু 2s1 আমরা ভালো করে বসাই, ইনটু 2s1 কি করা যায়, আমরা মানটা বসাই দিলাম, তাহলে এখান থেকে এই 2 কেটে গেল, এখানকার ভি নট স্কয়ার কেটে গেল, এখানকার এন স্কয়ার এখানকার এন স্কয়ার কেটে গেল। একটু ভালো করে চিন্তা করে দেখো, এখানে কিন্তু একটা s1 আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এন স্কয়ার মাইনাস 1 নিচে s1 ইনটু কত দিলাম s2 ইজ ইকুয়াল টু কত 0, নট এখানে 1। একটা কাজ করা যায়, আমি একটু গুণ করে দেই, তাহলে n স্কয়ার মাইনাস 1 s2 ইজ ইকুয়াল টু হচ্ছে s1, তাহলে s2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে s1 নিচে n স্কয়ার মাইনাস 1। দ্যাট মিন্স এত দূর প্রবেশ করে 4 সেন্টিমিটার প্রবেশ করে এটিকে d বললাম, এটিকে s1 বললাম, আর কত দূর প্রবেশ করবে এই জায়গাটাকে আমরা s2 বললাম। তার মানে কি হলো, আমরা যদি এই s1 সমান d ধরি, তাহলে d ইজ ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু s2। এই শর্টকাটটি দেখেই তোমরা অভ্যস্ত হয়েছো। শিক্ষার্থীরা তোমাদের বলে রাখি, ফিজিক্স সবসময় আমাদের দারুণ কিছু শেখায়, একদম এক্সেপশনাল জিনিস শিখতে হলে অবশ্যই থাকো ইউরেনিয়ামের সাথে, এডু ফিজিক্সের সাথে। ধন্যবাদ।